আত্মাহিয়াত এতদিন পর্যন্ত মুখস্থ করতে পারেনি। চাচাকে জিজ্ঞেস করলে বলে, আরে তোমার মতো মৌলবি কত আইলো আর গেল। আল্লাহ জানে যে আমি জানি না, ওয়াই আল্লাহ কবুল করবে। বলছে না, বলছে না, বলছে ওয়াই আল্লাহ কবুল করবে। এক ওয়াক্ত নামাজ হবে না যদি আত্মাহিয়াত না জানেন। যদি কোনো ব্যক্তি দোয়ায় কুনুত না জানে, জিন্দেগি এক ওয়াক্ত বেতের হয়নি। আত্মাহিয়াত যদি না জানে, এক ওয়াক্ত আপনার কোনোদিন কোনো নামাজ হয়নি। এসআইআর এর নাম যাদের আন্ডার জুডিশিয়ালের আওতায় পড়েছে, চাচার জীবনে ঘুম নাই, রোজ আপডেট করছে। দেখো গো ঠিক হলো কিনা, দেখো গো ঠিক হলো কিনা, দেখো কি কি লাগবে গো। এখন থেকে চাচা জেরাস করে বসে আছে। চাচা আধার কার্ডের জেরাস এক কপি লাই 3-4 কপি করে করেছে। আধার কার্ডের জেরাস, ভোটার জেরাস, প্যান কার্ডের জেরাস, আপনার রেশন কার্ডের জেরাস, আপনার ওইদিকে পাসপোর্টের জেরাস, তারপর চাচা বাপের মৃত্যু সার্টিফিকেট করতে করতে চাচা যত লাগে শেষ পর্যন্ত চাচা দলিল থেকে শুরু করে সব আপনার করেছে। চাচা বলছে খবরদার আন্ডার জুডিশিয়ালের আওতায় জানা না থাকে, যা লাগবে লাগবে, যেমন করে হোক ভোটটা ঠিক করতে হবে। না না করছে না, আন্ডার জুডিশিয়ালের আওতায় যদি পড়ে কি হবে, তো বলছে ভোট দিতে পাওয়া যাবে না। এর জন্য চাচার ঘুম নাই, 1.5 মাস থেকে শুধু চিন্তা করছে কি যে হবে, কি যে হবে। আর কবরে যাওয়ার পর যে খাটিয়া পড়বে, চাচার একদিনও খবর নাই। হে এরা আধার কার্ড ভুল ছিল, ভোটার কার্ড ভুল ছিল, প্যান কার্ড ভুল ছিল, বাপের সাথে আপনার আনম্যাচ, জমির সাথে আপনার আনম্যাচ, কোনো জিনিসে ম্যাচ নাই, সব গেলা। চাচা যা লাগবে আপনার দিয়ে অফিসে ধর্ণা দিয়ে 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 সব ঠিক করলো। আর 60 বছর ধরে নামাজ পড়ছে, আত্মাহিয়াত ঠিক করলো না। চাচা বলছে ওয়াই কবুল করবে, ওয়াই আল্লাহ কবুল করে নেবে। বলছে না, বলছে না বাপ, কবরে যাইয়া দেখেন কি হাতুড় খাবেন। আল্লাহ ওয়াই কবুল করবে। মুখস্থ করতে হবে, কোরআন পড়তে হবে, সঠিকভাবে জানতে হবে, না হবে না। দুনিয়ার জীবনের চাইতে কবরের জীবন কঠিন, অতএব কবরের জীবনকে ভয় করতে হবে। হাসরের ময়দান কঠিন হবে। পবিত্র কোরআনের একটা সূরার মাত্র 2টো আয়াত যদি মুখস্থ করতে পারেন, হাসরের ময়দানে এই রকম সামিয়ানার তলে থাকবেন। জোরে বলুন। আল্লাহর নবী বললেন সাহাবারা, হাসরের ময়দানে এমন কঠিন দিন হবে, মাথার আঘাত উপরে সূর্য থাকবে, প্রচন্ড কারণে মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাতের হাঁড়িতে জাল দিলে যেমন মার গলা হয়ে গড়ে চারিদিক দিয়ে ভাত উতলে পড়ে যায়, ওই রকম কান আর নাকের ছিদ্র দিয়ে আপনার মগজ গলে গলে পড়বে। নিজের পাসিনাতে নিজে সাঁতার কাটবে, পা মাটির নিচের মাটি পুড়ে লাল টকটকে তামার মতো হয়ে যাবে। বাপের কাছে গিয়ে বাপ সাহায্য করবে না, মার কাছে গেলে মা সাহায্য করবে না, সবাই পর হয়ে যাবে। কোনো ব্যবস্থা থাকবে না, দৌড়ে যেখানে যাবে সেখানে ফাঁকা, কোনো গাছের ব্যবস্থা নাই, কোনো সামিয়ানা নাই, কোনো ঘর নাই। একটু গরম বেশি লাগিয়ে গেলে তাড়াতাড়ি দৌড়ে এসে বলছে ফ্যানটা জুড় তাড়াতাড়ি। বলছি না বাপ, ওখানে সুইচ ডাবার কোনো জায়গা নাই, কি আপনার টিপবেন। এসি থাকলে তো আপনার ওই অবস্থাতেই এসির ভিতরে ঢুকে গেলাম। কিন্তু হাসরের ময়দানে 2টো আয়াত আপনার কতটা কাজে লাগবে যে আপনার এসির চাইতে বেশি ভালো হবে। ওই আয়াতটা কি জানা আছে? বলবো বাপজি? বললে শুধু এমনি হবে না, বলে দেব। নানার নামে 200 টাকা দান করেছে। মা বোনরা আপনার বলে হচ্ছে চিন্তা ভাবনা নিয়েছে, মৌলবীর কাছে যাইস না। ওই কাছাকাছি যদি যাস, মৌলবী বারবার টাকা চাইবে, আর দিতে পারা যাবে না। ওর জন্য চিন্তা ভাবনা নিয়ে 1.5 বিঘা জমিরও মাথাতেই আছে, অসুবিধা নাই। তবে যেখানেই থাকেন বলে দিব, মা যতক্ষণ আলোচনা করব, আগেই বলেছি কোরআন হাদিস থেকে বলবো। এতক্ষণ যা বললাম হাদিস বলেছি না বলিনি, একটাও কোনো গল্প করিনি, করবও না। তবে যেহেতু আমার উপর দায়িত্ব দিয়েছে, এলাকার মাওলানা হিসাবে একটা দায়িত্ব দেয়, সব জায়গাতে এরকম দায়িত্ব কিছুটা দেয়। এর জন্য আপনাদের কাছে হাত পাতবো, আল্লাহর 5টা বান্দা বান্দির কাছে। মসজিদের জন্য নাকি মসজিদের উন্নতি কল্পে কি উন্নতি হবে? মসজিদে তো মার্বেল টাইলি হয়ে গেছে, বাথরুম পায়খানা হয়ে গেছে, তবে মিনার চলছে কাজ, মিনারের কাজ চলছে। এই মিনারটা খুব বড় মিনার হচ্ছে, দেখেছিলাম সেদিন আসে।
রোজাতে একদিন একটা মিলাদে এসেছিলাম, তো আপনার বাড়ি আছে একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়ে প্রথম কলমটা লিখাতে পারবেন, 5 পাঞ্জাতনের রসিলায় আপনাদের জন্য দোয়া করব, 5 জন নিব। মাত্র আপনার একটা আল্লাহর বান্দার কাছে 5,000। আসুন কোন ব্যক্তি আছে, আমি বলে দিব কোন সূরাটা পড়বেন, যে সূরার কারণে গোটা সূরাটা না, মাত্র 2টা আয়াত যদি তেলাওয়াত করে আমল করে রাখেন, কিয়ামতের দিন আপনার মাথার উপরে 3টি আপনার বস্তুর কথা বলা হয়েছে। নবী পাক এক হাদিসে বলেছে পাখির ঝাঁকের মতো এসে মাথায় ছায়া করবে, অপর হাদিসে এসেছে মেঘমালার মতো হয়ে ছায়া করবে, অপর হাদিসে এসেছে সামিয়ানার মতো ছায়া করবে। 3টি সহিহ হাদিস, তো যে কোনো একটা থাকলেই ছায়া। একজন আল্লাহর বান্দাবান্দি মাত্র 5,000 টাকা 1 নম্বরে কে দেখাতে পারবেন, আমি খাস করে তার জন্য দোয়া করব। আছে কেউ বাপতি? আছে কোনো বাপজান? আছে ভাইজান, আব্বাজানরা কেউ আছে? মাত্র একজন আল্লাহর বান্দাবান্দি মাত্র 5,000 টাকা দেওয়ার মতো আছে? দেখতে চাই একজন মা। আপনারা তো 5,000 দিতে পারবেন না জানি, তবে বাহিরই হবে। এর আগেও বলেছিলাম আপনাদেরকে যে দিতে হবে। লক্ষ্মী ভান্ডারের টাকা তো আমাদের বলে অভ্যাস আছে, এখন বেতন বেড়ে গেছে, সব দিতে হবে না। 5 জন মা 1,000 টাকা করে, 1,000 টাকা করে 5 জন মা। হ্যাঁ, রানীতলা থেকে 200 টাকা, আর আপনার পকেট থেকে 300 টাকা। আল্লাহ পাক দান কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বার আল্লাহ জমিনে দাফন করো জোরবান আল্লাহুম্মা আমিন। মাত্র 5 জনের কাছে চেয়েছি, 5,000 টাকা করে নিব। নেওয়ার পর আমি হাদিসটা আপনাদের কাছে ইনশাআল্লাহ বর্ণনা করব। একজন কোন আল্লাহর বান্দাবান্দি নাই, একটা কলম প্রথম নম্বরে অনেক বড় আপনার বলা হচ্ছে মিনার তৈরি করছেন। দেখে আমাকেও ভালো লাগলো সেদিন, যে কয়েক বছর থেকে জালসা হচ্ছে আর মিনারেরই মনে হয় কাজ হচ্ছে কয়েক বছর থেকে ধারাবাহিক ভাবে, কারণ মিনারে অনেক টাকা খরচ হয়। আল্লাহর কোন বান্দা একটা পারবেন মাত্র 5,000 টাকা। নবী রাসূল এসেছিলেন সভাগরাই মানে নিয়া, বিশ্বমাঝে শ্রেষ্ঠ জাতি তারাই হলো বেঈমান। দাবি তাদের আহাদয় মুসলমান, বিদায় নিলা দিন ইমান। আরে অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান। খেতে দেখি পশর মাতো সেই শরীর যাবে জাহান্নাম। দাবি তাদের আহাদয় মুসলমান, বিদায় নিল দিন ইমান। আরে হালাল হারাম নাই ভেদ, পশরে মাত ভরাই পেট। হালাল হারাম নাই ভেদ, পশরে মাত ভরাই পেট। রক্ত সেরা খাচি মোরা এই জমানার মুসলমান। দাবি তাদের বাবা মায়ের নামে 500 টাকা আর একজন বাবজি দিয়েছে, আল্লাহ তেনার দান কবুল করে। আমি সবাইকে নিয়ে দোয়া করব, কিন্তু 5 জনের কাছে 5,000 করে চেয়েছি, আর 5টা মায়ের কাছে 1,000 করে 5,000। কত? 5,000। কি নাম? হাত তুলেছে ভাই, কি নাম? ওই দেখেন সকিম শেখ, সকিম মিয়া। তবে দাগ নাম্বার খতিয়ান নাম্বার ঠিক করে লেখেন। 500 টাকার 5 পাল্লা কম, আধ খেকে করলেন কেন? 1 মণ দিয়ে দিবেন। আসেন 1 মণ দিয়ে দেন।
বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত দান কারিগণ চাচাজি দিয়েছে 500 টাকা নগদ আর 1 মণ গম বাকি। আল্লাহ গমে যেন বরকত দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো গমও দিতে পারেন, ভুট্টাও দিতে পারেন, টাকা না থাকলে যা আছে ফসল দিয়েও সাহায্য করতে পারেন, অসুবিধা নাই। তো একজন ভাই 5000 টাকা হয়েছে, আমি 5 জনের কাছে নিব, বেশি নাই, 5 জনের কাছে 5000 টাকা করে, আপনার 25000 টাকা, আর 5টা মায়ের কাছে 5000 করে, এগুলো নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। আর আমি আপনাদের কাছে শুধু আজকে হাদিস আর কোরআনের আলোচনা ইনশাআল্লাহ শোনাবো, কারণ আমি প্রথম বক্তা। আমি যদি আপনার বলা হয়েছে আপনাদেরকে বেশি ডিস্টার্ব করি, তাহলে আপনারা বলবেন যে জালসা মনে হয় হয়ে গেল। এখনো কজন বক্তা আছে? 2 জন, আরো 2 জন আছে। আপনার ছেলে 1000 টাকা, আর আপনি 50 কেজি গম সকালে দিয়ে দিবেন, মানে মারা হয়ে গেছে। চাচা বলছে সকালে দিয়ে দিব 50 কেজি গম, কিন্তু কোয়া বিঘা জমি ছিল, মেলায় আছে মনে হয়, 1 কুইন্টাল দিয়ে। শোনেন বাপজি, বাপ বলেছে, শোনেন দিকে, এই বাপজি শোনেন না, শুনেন, আপনাকে দিতে হবে না, শোনেন না, ট্রাক্টর আছে না, আর এক কাজ করেন, আপনি 2 মণ দিয়ে দেন, আর 30 কেজি বাপ করছেন, বাপ বলেছে, শোনেন না, এই চাচা, আর 30 কেজি দিয়েন। চাচা বাড়ি থেকে নিয়াত করেছে, মৌলবি যতই বল গলবে না। হ্যাঁ, তো চাচা আপনি একটু চিন্তা করেন, বাপ বলেছে এত বড় জুয়ান বেটা পেলেন, তাই না গো? হ্যাঁ, তারপরেও যদি চাচার মন না গেলে, তো যাক, আরেকজন দিয়েছে 500, আর একজন দিয়েছে 1000। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যেটা 5000 টাকা আপনার 5 জন লাগবে, মসজিদের কেসিয়ার, সেক্রেটারি, সভাপতি, আপনার কমিটি যেই হোক না কেন, আপনাদের ভিতর থেকে 5000 টাকা করে 5 জন নিব, দোয়া করব, বক্তৃতা শুরু করব। আর কোন সূরার কোন আয়াত যে সামিয়ানা হয়ে আপনার মাথার উপর দাঁড়াবে, ইনশাআল্লাহ এই হাদিসটি আপনাদের কাছে বলে দেব আছে। এবং পবিত্র কোরআনের অলংকার কোন সূরা, একটা নারীকে যদি অলংকার না দেন ভালো লাগে না, লাগে সৌন্দর্য ফুটে তার অলংকারী। আল্লাহ পাক কোরআন শরীফের যেমন কাল্ব বানিয়েছে ইয়াসিনকে, এইরকম কোরআনের অলংকার কোন সূরা বলে দিব মা। এবং জমি জায়গা রুজি রোজগার বরকত হবে, ওই সূরাটা অলংকার সূরা। একটা আল্লাহর বান্দার কাছে 5000 টাকার 1 নম্বরে হয়েছে। আপনার আব্বার নাম আব্দুল বারী শেখ, পরিচিত নাম, খুব চিনা নাম। কত আছে? 1500 আছে। তো একটু কিছু পাঠানো যাবে না? আর 500 টাকা, 2000। রেন্টু শেখ 500, নুরজাহান বিবি 200। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা থাকলো ওই, হ্যাঁ, ইনতাজুল ইসলাম, ওনার আব্বাজান অসুস্থ, তিনি আব্বাজানের জন্য দোয়া করব। যেহেতু অসুস্থ আছে, একটু আগে দোয়াটা করে নি সবার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীরা সেই সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ হাদিস ও কোরআনের আলোচনা শুনছে, এবং আমি আপনার করছি টুটা ফাটা জবানে যা কিছু আলোচনা করেছি, আল্লাহ আপনার বান্দা বান্দীরা কত সুন্দরভাবে বসে তার আলোচনা শুনছে, তার সঙ্গে মসজিদের উন্নতি কল্পে জালসা গো আল্লাহ, তারা যে যা পেরেছে দিচ্ছে। একজন 5000 দিয়েছে, 2000 দিয়েছে, 1000 দিয়েছে, 50 কেজি গম দিয়েছে, 10 কেজি দিয়েছে, যে যা পেরেছে আল্লাহ দিয়েছে। তাদের সকলে যাই যে তামান্না পূর্ণ করে দেন। এবং বিশেষ করে মুরব্বী আপনার আব্দুল বারী সাহেব, আল্লাহ অসুস্থ আছে, শিফায়ে কামিলা দান করুন, সুস্থতা দান করুন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা রামনগরের বাসিন্দা হয়ে গেছে, সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। ইয়া ইলাহি রহম পরমা মুস্তাফা কে ওয়াস্তে, ইয়া রাসূলুল্লাহ কারাম কে জিয়ে
खुदा के वास्ते मुश्किल हल कर सके मुश्किल कुशा के वास्ते करबला ये रद शाहिद करबला के वास्ते सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन आमीन सुम्मा आमीन बहकला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह ला হারাম নাই খভেদ পশুর মতো ভরাই পেট হালাল হারাম নাই খভেদ পশুর মতো ভরাই পেট রক্ত সেরা খাচ্ছি মোরা এই জমানার মুসলমান দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে গানবাসী আর ঢোল কাঁসা পোড়া করে মনের আশা গানবাসী আর ঢোল কাঁসা পোড়া করে মনের আশা মুসলমানের ঘাড়ি ঘাড়ি বাদ্য বাজে অবিরাম দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ঈমান। আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম ফোরকন বিবি আল্লাহ পাক তার দান কবুল করে 200 টাকা দান করেছে। আল্লাহ রুজি রুজ করে বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। কোনটা মোড়ল? ওটা মোড়ল? মোড়ল সাহেব, ও চাচাজি, এই 500 টাকা দিলে হবে? আমাদের কি তো করতে হবে। আরেকজন কত আছে? 1000 টাকা ছোট্ট বাচ্চাকে দিয়ে পাঠাইছে। 500 টাকা দিলে হবে? ধান গম কিছু নাই, দেন এক মন গম দেন, আধমন গম। কি নাম? নামটা বলে দেন চাচা। আলাউদ্দিন খান। মা মারা গেছে, 2000 দিবেন? তো আমি তো 5000 টাকা ছিলাম। না পারবেন তো বটে, একটু সময় নেন, আর 3000 দিয়ে দেন। আচ্ছা 2000 করেন। আলাউদ্দিন সাহেব, মহিলাদেরকে বলছে আপনারা আগে। আলাউদ্দিন সাহেব 2000 টাকা। পিছনের গুলো বুঝতে পারছেন না, একটু আগে আসেন। আবেদা বিবি স্ত্রীর নামে 1000 টাকা। আল্লাহ দান কবুল করো।